নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি না অন্যরকমভাবে শুরু করলাম। আসলে কি হয়েছে বলো তো, তোমাদের দাদা ভাই আর আমি না হঠাৎ করে একটা অনেক বড় কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো জানি না এই আমাদের হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়েছে না ভুল, সবটাই খুলে বলবো আজ এই ভিডিওতে। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো গ্রামের বাড়ি থেকে আসা কিন্তু আমাদের এখানে 2-3টা দিন হয়ে গিয়েছে। তো কোনো রকম ভিডিও করিনি। আসলে ওই যে অনেকগুলো ভিডিও জড়ো হয়েছিল, তো ভাবলাম সেগুলোই পোস্ট করি। তারপর এই যে রোজকার ভিডিও রোজ দেব, আর এসেই যদি আমি ভিডিও শ্যুট করতে শুরু করে দিতাম তাহলে কিন্তু ওই অনেক দিনের ভিডিও আবারও জড়ো হয়ে যেত। তো সেই কারণে আর কি ভিডিও করিনি। আজ থেকে এই যে শুরু করলাম এখানকার ভিডিও দেওয়া। তো বেশ ভালোই হয়েছে, 2-3টা দিন রেস্ট নিলাম এখানে এসে। তারপর ঘরের সমস্ত কাচাকুচি থেকে শুরু করে পরিষ্কার হয় না, অনেক দিন বাড়িতে না থাকলে যা অবস্থা হয়। তো বেশ ভালোই হয়েছে আর কি, সব কাজ আমার একেবারে কমপ্লিট। এখন রেগুলার আর কি রোজকার ভিডিও রোজ আমি দিতে পারবো। আজ সকালে ঘুম থেকে উঠে চটপট করে শুধু রান্নাটাই কমপ্লিট করেছি, আর ঘরের বাকি সমস্ত কাজ কিন্তু এখনও আমার পড়ে আছে। তবে বাবুর আজকে তো স্কুল নেই, তোমাদের দাদা ভাইয়ের অফিস। তো অফিস যাওয়ার আগে ওই যে তোমরা ভিডিওর শুরুতেই দেখলে এক জায়গায় গিয়েছিলাম। এক জায়গায় বলতে বেশিটা দূরে নয় অবশ্য, আমাদের এই ফ্ল্যাটের পাশেই আর কি। যে দিদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আমরা একসাথেই আগে থাকতাম। একসাথে বলতে আমরা যখন প্রথমে এই ফ্ল্যাটে আসি তখন কিন্তু দিদি ভাইয়ের সাথেই ফার্স্ট আর কি পরিচয় হয়। তো খুব সুন্দর একটা আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে বেলকনিগুলো একদম পাশাপাশি ছিল আর কি, আমাদের রুমের পাশের রুমেই থাকতো। তো বেশ কথা হতো, গল্প হতো। প্রথম এসে এখানে পরিচয় হয়েছিল সেই দিদি ভাইয়ের সাথে। তারপর ওই যে একটুখানি সম্পর্কটা ভালো হতেই না হতেই আবার চলে গেল পাশে। অবশ্য অনেকটা দূরে যায়নি, নিজস্ব বাড়ি করেছে, তো একদম আমাদের ফ্ল্যাটের পাশেই। তো সেখানেই আর কি গিয়েছিলাম। দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিন মনে হয় গৃহপ্রবেশ হয়েছিল। তখন অবশ্য আমাদেরকে নেমন্তন্ন করেছিল, কিন্তু না আমি যেতে পাইনি, তোমাদের দাদাভাই আর বাবু গিয়েছিল। আমি যাইনি বলে সে কি রাগ। তো সেই জন্যই আর কি আজকে সময় করে গেলাম। অনেক দিন ধরেই যেতে চাইছি, আর হচ্ছিল না। ওই যে বাড়ি যাচ্ছি আসি, সেই দুর্গাপুজো থেকে তো শুরু হয়েছে। তো আজকে আর কি সময় করে গেলাম। আর বাড়ি দেখতে যাওয়ার কিন্তু এখানে একটা কারণ নেই, 2টা কারণ আছে। তো গিয়ে আমাদেরকে না পুরো বাড়ি দেখিয়েছে। আর তোমাদের দাদাভাই অবশ্য ভিডিও করেছে, কিন্তু না আমি সবটাই আর শেয়ার করলাম না, সেটা না ভালো দেখায় না। কিন্তু হ্যাঁ, কিচেনটা আমার এত ভালো লেগেছে যে না তোমাদেরকে শেয়ার করে আর থাকতে পারলাম না। তো ওইটুকুনি আর কি শেয়ার করেছি। তবে না ওই যে নিচে যে তোমরা রুমগুলো পরে দেখালাম, ফাঁকা ফাঁকা রুমগুলো, সেগুলো হচ্ছে ভাড়া দেবে। তো তোমাদের দাদাভাই আর আমি এটাই আর কি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই রুম থেকে ওখানে যাওয়ার আর কি। তো এখনও ভাবনা চিন্তা চলছে অবশ্য, যে যাব কি যাব না। এর যেই রুমে আমরা যে ফ্ল্যাটে এখন আছি এটাও কিন্তু সুন্দর, তবে জানো এখানে 2টা রুম, আর তার মধ্যে রান্নাঘরটা অনেকটাই ছোট। কেউ এলে প্রচণ্ড অসুবিধা হয় আর কি চেঞ্জ করা। যেমন আমার শ্বশুরবাড়ি বলো বা মার বাড়ি বলো, জয়েন্ট ফ্যামিলি, তো এও তো আসতেই থাকে। তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই বলছে। আর তার মধ্যে 3 তলা, গরমে যা এখানে কষ্ট করেছি, মানে ভয়ানক কষ্ট যেটাকে বলে, এতটা গরম সহ্য করেছি। তো সেটাই তোমাদের দাদাভাই বলছে কি ঠান্ডাটা তো ঠিক আছে, গরম পড়ে গেলে কিন্তু আবার তুমি থাকতে পারবে না।
তো যখন ভাড়াই দেবে, আর এটা না আগে থেকেই আমরা জানতাম, মানে এখানে আসার আগে থেকেই যে দাদাভাইদের ফ্ল্যাটে আছি, ও দাদাভাই আগে বলেছিল আমাদের কি আর 2-3টা মাস দাঁড়িয়ে যাও, একটা সুন্দর ঘর হচ্ছে ওখানে তোমরা পেয়ে যাবা। কিন্তু আমরা তখন যে ওই প্রথমে ফার্স্ট মানে রায়গঞ্জ থেকে এসে যে আমরা এখানে ভাড়া ছিলাম, ওনাদের যা ব্যবহার ছিল তখন মাথায় না একটাই কাজ করছিল কি করে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। তো ওই যে রাতারাতি একদিনের মধ্যেই আমরা ঘর চেঞ্জ করেছিলাম এই রুমটি দেখে। তবে জানো এখন যেখানে আছি যেই দাদা ভাইয়ের ফ্ল্যাটে, মানে ভীষণই ভালো বলতে গেলে। আমাদের তো প্রথমেই বলেছিল এখানে থাকতে কষ্ট হবে, তো গরমের সময় কষ্ট, সত্যি কষ্ট, কিন্তু ঠান্ডার সময় এই সময়টা খুবই ভালো বলতে গেলে, যে ঘরে বসে বসে রৌদ্র পাচ্ছি, মানে শুয়ে শুয়ে রৌদ্র পাচ্ছি আর কি। তো আমার যেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু তোমাদের দাদাভাই বারবার আর কি আমাকে বোঝাচ্ছে। আর এটাও আবার সত্যি কি এত সুন্দর একটা রুম পেয়েছি পাশে, আর দিদিভাইও খুব ভালো, তার মধ্যে পরিচিত। আর এখন তো ভাড়া দেবে, অন্য কেউ ভাড়া চলে আসলে কিন্তু তখন আমরা পাবো না। আর গরমটা তো চলেই আসবে কয়েকটা মাস পর, তখন পস্তাবো আর কি, তখন যদি ওখানে চলে যেতাম কি ভালোই না হতো। এখন ঠান্ডা পড়েছে, এখন অতটা কষ্ট পাচ্ছি না বলে মনে হচ্ছে না, কিন্তু যখন গরমটা পড়বে তখন তো সেটা আবার মনে হবে, তাই না? আর কোয়ার্টার পেতে হয়তো আমাদের দেরি হবে। তো সেই জন্যই আর কি তোমাদের দাদাভাই বলছে কি আমরা যদি একবারই এখন মানে এখান থেকে ওখানে চলে যাই তাহলে কিন্তু আর কোয়ার্টারে যাচ্ছি না। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দেখে তো এলাম ঘর। আর এখানে আমাদের ভাড়াটা কিন্তু অনেকটাই কম নেয়, ঘর ভাড়াটা বলতে গেলে বিশ্বাস হবে না, মানে এরকম কম ভাড়া নেয়। তো ওখানে যদি এর থেকে ডবল চায় তাহলে তো আবার হবে না আর কি। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 2-3টা দিন আমরা সময় নেব, তারপর হচ্ছে আমার না গেলেও আমি খুশি, আবার না গেলেও খুশি। আমার কয়েকটা মাসেই এই ঘরের প্রতি এতটা মায়া জন্মে গেছে, ছেড়ে যাওয়ার কথা ভাবলেই না মনটা খারাপ হয়ে যায়। নিজের হাতে এত কিছু সাজাচ্ছি, আর এই যে দেখো যেখানেই যাচ্ছি সাজিয়ে গুছিয়ে উঠছি, আবারও সেই তাসের ঘরের মতো ভেঙে চলে যেতে হচ্ছে। তো এখান থেকে না যেতে একদমই মন চাইছে না, মানে এখানে থাকা আর কোয়ার্টারে থাকা একদমই সমান। কেউ কাউকে কিন্তু এখানে বলতে আসে না কি এতগুলো জল খরচ করছো, এত কেন কাপড় কাচো বা এটা ওটা যেটা হয় না ভাড়া বাড়িতে, এখানে কিন্তু সেটা একদমই না। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। তো স্নান টান করে নিয়ে এসে এখন এই যে ঠাকুর স্নান করাচ্ছি। আর জানো অনেকটা কিন্তু আজকে আমার দেরি হয়ে গিয়েছে কাজ করতে গিয়ে। ওই যে গিয়েছিলাম সকালে, সেখানেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে তারপর বাড়িতে এসেছিলাম, তো সেই জন্য আর কি দেরি হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আর আমাদের কি সিদ্ধান্ত হলো আর কি ঘর চেঞ্জ করা নিয়ে, পরবর্তী ভিডিওতে তোমরা তো দেখবেই, অবশ্য সব কিছুই শেয়ার তো করবই। এখন রাত বাজে 9টা 2, আর বাবুকে টিউশনি থেকে নিয়ে এলাম। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আজকেও গিয়েছে হচ্ছে অফিস থেকেই একবারেই বেরিয়েছে, বাড়িতে গেছে। বাড়ি থেকে গিয়েছিল হচ্ছে বড় ভাস্তির বাড়িতে নবান্ন খেতে, ওখান থেকে এখন আছে ও শ্বশুর বাড়িতে কাজের জন্য অবশ্য আছে আর কি। তো আজকে আসবে না, কাল একবারে আসবে। আর কাকে নিয়ে আসবে জানো, আজকে বলছি না, কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে মানে কে আসছে আর কি। অবশ্যই আমার শ্বশুরবাড়ি থেকে আসছে। তো তোমরা কমেন্ট করে আজকের এই ভিডিওতে বলো কি শাশুড়ি আসবে না যা আসবে না শ্বশুর আসবে না ভাসুর আসবে, কে আসবে? যে হোক, কিন্তু আমার জন্য তো একটা গুড নিউজ যে একজন আসবে। বাড়িতে কেউ এলে খুব খুশি হয় বাবু। আর আমরা ফ্যান চালিয়েছি। আমার না আজকে ওই যে রাখতে গেলাম হচ্ছে 5টার সময়, তখন থেকে না মানে টোটোতে করে এলাম, উল্টো সাইড দিকে বসছিলাম, তখন থেকে মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা করছে। এসে আবার চাও করে খেলাম, তো এখনও মাথা আমার মানে ঠিক হয়নি। আবার আসার সময় না উল্টো দিকেই করে এলাম, তো মাথা ভীষণই ব্যথা করছে। এখন খাওয়া দাওয়া করে
বাবু আর আমি ঘুমাবো। তো আজকের মতো তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম। বাবুর একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে আসছে কালকে বাড়িতে।